বাসায় যদি আমার কেউ আসে তাহলে অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখি না, যতটুকু সম্ভব ততটুকুই আমি করার চেষ্টা করি। আমরা দুইজনে মিলেই কেউ যদি আমার বাসায় আসে, আমার যতটুকু সম্ভব ততটুকু আমি সবার জন্য করে থাকি। তো এই যে দেখো মাছ নিয়ে আসছে, অনেক বড়ই একটা মাছ নিল। তো মাছটা কিন্তু গতকালকে নিল, তো কোনো রকম একটু ধুয়ে রেখে দিয়ে দিলাম। তো অনেক রকমের রান্না করব, মাংস, পোলাও, দই কাতল আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো আরেকটা আছে পুঁই শাক। তো এই যে দেখো মাছটা একদম বড় বড় করে পিস করে কাটা, যেহেতু বাজার থেকে কাটা নিয়ে আসছে, বাজারে কাটা আসলে এমনই। ঘরে হয়তো আমি আর একটু সুন্দর করিয়ে কাটতাম, বাজারে মাছ কাটা এমনই হয়। তো যাই হোক, সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তো এই মাছগুলো একে একে ভেজে নেব। তো যাতে একটা তনতাজা মাছ, তো আমি হালকা ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে আবার মাছটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি দই কাতল রান্না করব বলছি, কিন্তু দই ছাড়াই আমি দই কাতল রান্না করব। তো রেসিপিটা অনেক অনেক ভালো হবে খেতে। হ্যাঁ, আর বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর যারা আমার পাশে আছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, প্রথমে আমি বলে দিলাম। তো এই যে দেখো মাছগুলো একে একে সবগুলো ভেজে নিতেছি। 2 দিন থেকে এত পরিমাণ গরম পড়লো, ঘরের ভিতরে রোদ চলে আসে। তো এই রান্না আমি সকাল যদি রান্নাটা বসিয়ে দিতাম তাহলে আমার রান্নাটা আরও একটু আগে হতো। তো সকালে শুধু একটু নুডলস রান্না করলাম, রোদের কারণে আর রান্না করতে পারিনি। এত গরম আর কি বলবো, যে একবারে শরীর আমার জ্বলছে গেছে, আজকে এত গরম পড়লো। তো এই যে দেখো আমার ম্যাম অতিথিও গেল, তারপরেও আজকে রোদ উঠেনি, একটু আবহাওয়াটা একটু সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই ঠান্ডা ঠান্ডা ভাবটা যদি গতকালকে থাকতো তাহলে আমার জন্য খুবই ভালো লাগতো। ওদেরও খুব কষ্ট হলো এই গরমে, ওদের আসলে খুবই কষ্ট হলো। আমি দেখতেই পেলাম এত গরম, মানে আমার মনে হয় এই বাসায় উঠছে থেকে আমার কাছে এত গরম লাগেনি। 2 দিন যত গরম লাগলো, যত রোদ পড়লো। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন। প্রথমে ফোড়নে দিলাম গোটা জিরা, আদা বাটার জিরা বাটা, পরিমাণ মতন লবণ, হলুদ, আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। হালকা একটু জল দিয়ে গুঁড়ো দুধটাকে গুলে দিলাম, লেবুর জল দিয়ে দিলাম। তো তোমাদের বললাম দই কাতল, আসলে মাছটা হচ্ছে রুই মাছ, কাতল না। তো যাই হোক, আজকে রুই মাছ দিয়ে কাতল বলে দিলাম। রুই বলো কাতল বলো, এক না হলে কী হবো, কিন্তু যেভাবে আমি রান্নাটা করতেছি খেতে অনেক ভালো হবে। যেহেতু এটা অনেক বড় মাছ, তো এভাবে রান্নাটা করলে বেশি মজা হবে। তো এই যে একটা বলক আসছে, প্রথমে আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, তারপরে একটা বলক আসছে, মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে কিন্তু আর বেশি লাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি প্রথমে বললাম মাছটা বাজার থেকে কাটা, তো সেজন্য একটু পাতলা করে কাটলো, আর একটু সাইজের বড়ও কাটলো। তো এই যে দেখো রান্নাটা হয়েছে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত টাটা।